ভাবনার শেষ নেই, লজ্জার সীমা নেই, সমস্যার সমাধান আছে। ডিকে রেঞ্জ ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পথ চলতি অনেকে স্লিপার ব্যবহার করি, অর্থাৎ চপ্পল। তো এই চপ্পলগুলো মাঝে মধ্যে বিগড়ে যায়, আর বিগড়ে যাওয়ার ফলে কি হয়, আমরা সমস্যায় পড়ি। তো এই সমস্যার সমাধান কিভাবে চটজলদি করব সেটা নিয়ে আমি দেখাচ্ছি এই ভিডিওতে। বাড়ির মধ্যে হাতের কাছে যেসব জিনিসগুলো আছে সেইগুলো দিয়েই এই সমস্যার সমাধান। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে সহজেই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন কিছু সমস্যা নয়, এটা বাড়িতেই আপনারা সমাধান করতে পারবেন। দেখুন, খুব সুন্দর টেকসই চপ্পল। তার মধ্যে এরকম যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো এইভাবেই কিন্তু ফেসে যায়। আর ফেসে যায় মানে এরকম, বুঝতেই পারছেন। তো এটা আপনাদের বলি, এইগুলোর মধ্যে একটা বিশেষ ধরনের গাম ব্যবহার করা হয় এবং সেই গাম দিয়ে এগুলোকে আটকানো থাকে। কিন্তু মানে আপনার চপ্পলগুলো খুব সুন্দর এবং টেকসই এবং মজবুত, কিন্তু এই গামটার জন্য এগুলো অকালে নষ্ট হয়ে যায়। তো এটার জন্য আমি প্রথমে যেটা ব্যবহার করব, বাড়ির মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়, অর্থাৎ স্ক্রু। তো এগুলো যেখানে সেখানেই মেলে বাড়ির মধ্যেও এবং দোকানেও। তো এরকম ধরনের স্ক্রু আপনারা জোগাড় করবেন। জোগাড় করার পর একটা স্ক্রু ড্রাইভার এভাবে নেবেন, যেভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন। খুব সহজেই আপনারা এই সমস্যাটা সমাধান করবেন। দেখুন, এর যে তোলাটা মোটা, তো মোটা, আর এই যে ফিতেটা দেওয়া আছে, ফিতেটার মিডিল স্টাম্পে, অর্থাৎ নিচের অংশের মিডিল স্টাম্পে মধ্যে এইভাবে স্ক্রুটা দিয়ে তারপর ড্রাইভারের সাহায্যে এটাকে আস্তে আস্তে চাপ দিয়ে, তারপর একটু বেশি চাপ দিয়ে এইভাবে স্ক্রুটা ঘোরাতে থাকবেন। দেখবেন এটা সহজেই এঁটে যাবে। কারণ এই চপ্পলগুলো সাধারণত হয় রাবার, আর রাবারের উপর স্ক্রু টাইট করলে অবশ্যই সেটা এঁটে যায়, আর এটা সহজেই বেরিয়ে পড়ে না। তো এইভাবে আপনারা প্রতিটা যে জয়েন্ট মুখ এবং তার মিডল স্টাম্প এইভাবে মাপ করে তারপর দেখতে সুন্দর হয় সেরকম জায়গায় এগুলোকে এঁটে দেবেন। জাস্ট দেখুন আমি যেভাবে এই কাজটা করছি। পদ্ধতিটা সহজ, আর পথ চলতি অবস্থায় যদি এইভাবে চপ্পলগুলো বিগড়ে যায়, সত্যি একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে যায়। তো যেহেতু এই অংশগুলো সব এইভাবেই ওই বিশেষ গাম দিয়ে আটকানো আছে, তাই আমি পুরোপুরি চপ্পলের দুটি প্রান্তেই এইভাবেই স্ক্রুগুলো এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবেই এটাকে লাগিয়ে দেবেন, কারণ দেখতে সুন্দর লাগবে এবং দুটো জুতোই একই রকম দেখতে বা একই রকম সেম জায়গায় এভাবে এঁটে দেবেন। তাহলে কি হলো, এটা দেখতে সুন্দর লাগলো, মনে হবে এটা একটা নকশা বা ডিজাইন। এরপর আমি এই চপ্পলটাও এইভাবেই এঁটে দেবো স্ক্রুগুলো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই পদ্ধতিটা খুব সহজ এবং যে কেউ আপনারা পারবেন এটা করতে, না পারার কিছু নেই। কেবল কয়েকটা স্ক্রু আর একটা স্ক্রু ড্রাইভার হাতের কাছে, এটা সবাইকার থাকে বা বাড়ির মধ্যে থাকে। আর এটা আমি গ্যারান্টি দেব যে সহজে আর এইভাবে খুলে বেরিয়ে যাবে না, অর্থাৎ ফেসে যাবে না। আর এই চপ্পলগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন নামি দামি কোম্পানির এবং ভালো টেকসই বটে, কিন্তু এদের একটাই সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে গামগুলো ছেড়ে যায় এবং ফিতাটা খুলে যায়। এই জন্যই সমস্যা।
ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আশা করি আপনারা লাইক করতে ভুলবেন না, লাইকটুকু করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনারা এরকম নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো আমার এই চ্যানেলের সাহায্যে দেখুন। সমস্ত সমস্যা যেগুলো বাড়ির মধ্যে সমস্যা, পথ চলতি সমস্যা, এইসব সমস্যার কীভাবে সমাধান করবেন সহজে, সেই জিনিসগুলোই আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি।